দেবী স্কন্দমাতা। নবরাত্রিতে দেবী দুর্গার ৯টি রূপের পুজো করা হয়। নবরাত্রির পঞ্চম দিনে দেবী দুর্গা মাতা স্কন্দমাতা রূপে পূজিতা হন। স্কন্দমাতা হলেন হিমালয়ের কন্যা পার্বতী। তিনি মহেশ্বরী বা গৌরী নামেও পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে পরাক্রমী দানব তারকাসুর অমরত্ব লাভের জন্যে ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করেছিলেন, কিন্তু ব্রহ্মা অমরত্বের বর দিতে অস্বীকার করেছিলেন। তখন তারকাসুর ব্রহ্মার কাছ থেকে বর আদায় করে নেন যে ভগবান শিবের পুত্র ছাড়া আর কারোর হাতে তার মৃত্যু হবে না। কারণ তারকাসুর জানতেন ব্রহ্মচারী শিব কখনো বিবাহ করবেন না। এরপর তারকাসুর আরও অত্যাচারী হয়ে ওঠেন। ইন্দ্রকে পরাজিত করে দেবতাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেন। দেবতারা দেবী সতীকে পুনরায় জন্মগ্রহণ করতে অনুরোধ করেন। এদিকে পর্বতরাজ হিমালয় এবং তার স্ত্রী মেনকাও দেবী সতীকে কন্যা হিসেবে পাওয়ার জন্যে কঠিন তপস্যা শুরু করেছিলেন। ফলে দেবী সতী শৈলপুত্রী রূপে পর্বতরাজের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং শিবকে পতি হিসেবে পাওয়ার জন্যে দেবী ব্রহ্মচারিণী রূপে কঠোর তপস্যা শুরু করেন। অপরদিকে দেবী সতীর মৃত্যুর পর ভগবান শিব ধ্যানমগ্ন হয়েছিলেন। দেবতারা শিবের কাছে গিয়ে তাকে পুনরায় বিবাহ করার জন্যে পীড়াপিড়ি করতে থাকেন। শেষ পর্যন্ত দেবী পার্বতীর তপস্যার তেজে এবং দেবতাদের ক্রমাগত জোড়াজুড়িতে দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হয়। শিব পার্বতীর ঐশ্বরিক বিবাহ অনুষ্ঠিত হয়। জন্ম হয় পুত্র কার্তিকের, যিনি স্কন্দ নামেও পরিচিত, এবং তাকে দেবতাদের সেনাপতি বলা হয়। এই কার্তিকের ছিল 6টি মাথা, তাই তিনি সরানন। মা পার্বতীর শিক্ষায় কার্তিক বা স্কন্দ হয়ে ওঠেন বীর যোদ্ধা। দেবতাদের অনুরোধে অত্যাচারী তারকাসুরকে পরাজিত করে তিনি বধ করেন। দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। কার্তিক বা স্কন্দের মাতা হিসেবে দেবী দুর্গা স্কন্দ মাতা নামেও পরিচিত। নবরাত্রির পঞ্চম দিনে দেবী দুর্গাকে দেবী স্কন্দ মাতা নামে পুজো করা হয়। দেবী স্কন্দ মাতার মমতাময়ী করুণাময়ী রূপটি প্রকাশিত হয়। আবার তিনি হলেন জগৎ সংসারের রক্ষাকর্ত্রী। দেবী স্কন্দ মাতা হলেন চতুর্ভুজা। তার উপরের 2 হাতে থাকে পদ্ম ফুল। নিচের 1 হাত দিয়ে তিনি ধরে থাকেন স্কন্দ বা কার্তিককে। অপর হাত বর মুদ্রা বা অভয় মুদ্রা ভঙ্গিমায় থাকে। স্কন্দ বা কার্তিকের হাতে থাকে তীর ধনুক। দেবী স্কন্দমাতার বাহন সিংহ। তিনি পদ্ম ফুলের উপর উপবিষ্ট। দেবী ত্রিনয়নী। কাশী বা বেনারসে দেবী স্কন্দমাতার মন্দির আছে। স্কন্দমাতার আরাধনা একজন ভক্তের হৃদয়কে পরিশুদ্ধ করে। ভক্ত ঐশ্বরিক মহিমায় উজ্জ্বল হন। ভক্তরা বিশ্বাস করেন নিষ্ঠা ভরে দেবী স্কন্দমাতার পুজো করলে জীবনের সকল লক্ষ্য পূরণ হয়, জাগতিক শোক তাপ থেকে মুক্তি পাওয়া যায়। দেবী স্কন্দমাতা জগতের সমস্ত অশুভ শক্তি থেকে ভক্তদের রক্ষা করেন।
দেবীর কৃপায় সংসারের সমস্ত অশান্তি দূর হয়, মূর্খ জ্ঞানী হয়ে ওঠে। দেবী স্কন্দমাতা ভক্তকে শক্তি, সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি, আশীর্বাদ প্রদান করেন। দেবী স্কন্দমাতা আগুনের দেবী নামেও পরিচিত। দেবী স্কন্দমাতাকে সিঁদুর, চন্দন, ফুল, ফল, পান, ধূপ, দীপ, এলাচ, লবঙ্গ, দারচিনি নিবেদন করা হয়। কলা বা কলা দিয়ে প্রস্তুত করা সুস্বাদু খাবার মাকে নিবেদন করা হয়। দেবী স্কন্দমাতার প্রার্থনা মন্ত্র হল ওং দেবী স্কন্দমাতায় নমঃ। শুভাদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী। সিংহাসন গত নিত্যম পদ্মঞ্চিত করদ্বয়। ইয়া দেবী সর্বভূতেষু মা স্কন্দমাতা রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমঃ নমঃ।